রেমিটেন্স বা বিদেশিদের যে প্রেরিত যে অর্থ, সেই অর্থটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সাম্প্রতিক সময়ে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করার জন্য সরকার কিছু আর্থিক সুবিধা প্রবাসীদেরকে দিয়েছে। সেই সাথে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় কিছু মতামত দিয়েছে, যেখানে স্পষ্টভাবে কিছু আর্থিক সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে তারা কিছু আর্থিক সুবিধার মধ্যে তারা তুলে ধরেছে যে প্রবাসীরা যেহেতু দেশের চালিকা শক্তি, একটা ভালো একটা শক্ত একটা ঘাঁটি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স প্রেরণকারী, তারা যদি দেশে আসে চাকরি ছেড়ে বা চাকরি শেষ করে, তাদেরকে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এরপর তারা যেটা বলেছে যে বিমানবন্দরগুলোতে যারা রেমিটেন্স যোদ্ধা আসে তাদেরকে সুন্দরভাবে অভ্যর্থনা জানানো এবং অন্যান্য যে কাজগুলো থাকে বিমানবন্দরে, সেগুলো দ্রুততার সাথে শেষ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় মতামত দিয়েছে। এরপর আরেকটা বিষয় তারা খুব গুরুত্ব দিয়ে বলেছে, এবং সেটা আসলেই ভালো একটা জিনিস মনে হয়েছে। সেটা হচ্ছে যে বিশেষ স্মার্ট কার্ড চালু, প্রবাসীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় মতামত দিয়েছে। তারপর যেটা তারা বলেছে যে বিভিন্ন হাসপাতালে প্রবাসীর পরিবার এবং অন্যান্য প্রবাসীরা যেন ইজিলি চিকিৎসা নিতে পারে, সেই সুবিধা রাখার ব্যবস্থা করা যেতে পারে। এরপর যে তাদের যে সন্তানেরা স্কুলে পড়বে, সেখানেও তাদের একটা যেন ভালো অবস্থান থাকে, সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদের বেতনের একটা মৌকুব বা শর্ট করা, আর একটু অন্যান্য যে পড়াশোনার যে পরিবেশটা তাদের জন্য সুন্দর করে তৈরি করা, এই ব্যবস্থাগুলো রাখার জন্য তারা বলেছে। এবং সেই সাথে আরেকটা জিনিস তারা বলেছে যে পাসপোর্টের যে নবায়ন ফি, সেটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা যেন নবায়ন ফিটা যেন যে একটু কম হয়, এবং পাসপোর্ট নবায়নে যে দূতাবাসে গিয়ে যে সেবাসমূহ পাওয়া যায়, সেটা যেন খুব দ্রুততার সাথে করা যায়। এই সুপারিশগুলো আসলে অর্থ মন্ত্রণালয় করেছে। তো আজকে আমাদের এই যে রেমিটেন্স, এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বলা যায় যে বড় ধরনের একটা মাইল ফলক। তো সেই মাইল ফলকে সাম্প্রতিক সময়ে আমাদের যে রাজনৈতিক যে বিশৃঙ্খলা বা আমাদের যে এই যে কোটা আন্দোলন ব্যবস্থা, অন্যান্য যে সমস্যাগুলো ছিল, এগুলোর কারণে আমাদের যে রেমিটেন্সের যে একটা ধাক্কা, সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে সরকার এই ব্যবস্থাগুলো আসলে খুব দ্রুতই চালু করতে পারে। এতে করে দেখা যাবে যে আমাদের যে অর্থনীতির যে চালিকা শক্তি, যে পোশাক খাত থেকে রেমিটেন্স যোদ্ধারা যে অর্থ পাঠায়, এই 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 খাতগুলো খুব স্ট্রং হবে, এবং সেই সাথে আমাদের অর্থনীতি কিন্তু এগিয়ে যাবে। আর অর্থনীতি আগালে একটা দেশের মানুষও এগিয়ে যাবে, মানুষের উন্নয়ন বৃদ্ধি পাবে, গ্রোথ হবে। তো এই জিনিসগুলো যদি দেয়া যায়, তাহলে কিন্তু প্রবাসীরা আরও বৈধ পথে তারা অর্থ পাঠাতে উদ্বুদ্ধ হবে, এবং তারা যে কষ্ট করে বিদেশে, তারা কিন্তু বিদেশে থেকে নিশ্চিত একটা নিরাপদ একটা জীবন তারা পেতে পারে। এবং তারা কিন্তু তাদের পরিবারের জন্যই কিন্তু এই কাজগুলো তারা করে, তো তাদের পরিবারও একটা সুবিধা পাবে। সব মিলে যদি প্রবাসীদেরকে এই যে আর্থিক প্রণোদনা যেটা দেয়া হয়, এটার পাশাপাশি যদি এই আর্থিক সুবিধাগুলো দেয়া যায়, তাহলে কিন্তু একটা চমকপ্রদ বিপ্লব আসতে পারে, এবং প্রবাসীরা আরও অর্থ বাংলাদেশে পাঠাবে, এবং বাংলাদেশ এই অর্থের মাধ্যমে আরও কিন্তু এগিয়ে যাবে। আরেকটা বিষয়, আমাদের যে জনসম্পদ, সেটা কিন্তু কাজে লাগাতে গেলে আমাদের প্রবাসী পাঠানোর যে মার্কেট, নতুন নতুন মার্কেট, সেটা কিন্তু আমাদের কিন্তু খুঁজতে হবে। এবং সেই সব মার্কেটে আমাদের যে জনগণ আছে, যারা অ্যাক্টিভ, যারা কর্মঠ, যারা তরুণ সমাজ, যাদের কাজ করার মানসিকতা আছে, তাদেরকে ট্রেন করে তাদেরকে যদি সেই সব দেশে পাঠানো যায়, তাহলে কিন্তু আমাদের সে জনসম্পদে যে ভাণ্ডার, সেটা কিন্তু পূর্ণ হবে, এবং আমরা কিন্তু এই জনসম্পদের হাত ধরে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো।
তো সব মিলে আমাদের ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবার প্রতি শুভকামনা এবং বাংলাদেশ এই রেমিটেন্স এবং প্রবাসীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায় এই কামনা। ধন্যবাদ সবাইকে।